আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে খুব সহজেই আপনাদের অ্যারাবিয়ান ডেজার্ট শিরখুরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, এটাকে ভালোভাবে জাল করে নিব। দুধটাকে আমি জাল করে এক সাইডে রেখে দিয়েছি আর অনেকটা কমিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিব। এরপর দিয়ে দিলাম 3টা সবুজ এলাচ। কিছুক্ষণ ভেজে নিব আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে, এতে করে এর ভিতরের স্মেলটা সহজে বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ, খেজুর এগুলো নিয়েছি আর এগুলো দিয়েই রান্না করা হবে। আর এই ডেজার্টটা ড্রাই ফ্রুটটা একটু বেশি দিতে হয়। আর এগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। আমার সেমাইটা ভাজা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এটাকে 1.5 লিটার জাল করে প্রায় 1 লিটারের কাছাকাছি বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খাবেন সেভাবেই চিনি দিবেন। বেশি কড়া মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বেশি দিবেন। আমি চিনি একটু কম দিয়েছি, যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। আমি এখানে প্রায় 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। আর কনডেন্স মিল্কে প্রচুর মিষ্টি থাকে, যার কারণে চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে।
এই সেমাইটা যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। সেমাইটা অলরেডি সিদ্ধ হয়েছে আর মিল্কটাও অনেকটা ঘন হয়েছে। আমার সেমাই রান্না প্রায় শেষের দিকে, অনেকটা ঘন হয়েছে, এখন নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এই ডেজার্টটা ঠান্ডা অবস্থায় খেতে খুবই টেস্টি হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।